টেস্ট ক্রিকেট সবসময় পরিসংখ্যানের খেলা। প্রতিটা রান, প্রতিটা উইকেট, প্রতিটা মুহূর্ত ক্রিকেট ইতিহাসে আলাদা মানে বহন করে। এই খেলার দীর্ঘ ইতিহাসে এমন কিছু অদ্ভুত কাকতালীয় ঘটনা আছে যেগুলো শোনার পর অবাক না হয়ে উপায় নেই। এর মধ্যে সবচেয়ে নাটকীয় ঘটনাগুলোর একটি হলো ঠিক 100 রানে আউট হওয়ার কাহিনী। ভাবুন তো, যদি কোনো ব্যাটসম্যান কখনো 100 রানে আউট না হতেন তবে কেমন হতো। সেঞ্চুরির আনন্দ থাকতো ঠিকই, কিন্তু এই বিশেষ রেকর্ড ক্রিকেটের ইতিহাসে লেখা থাকতো না। অথচ বাস্তবে এমন ঘটনা ঘটেছে 100 বার, অর্থাৎ 100 রানের মাথায় ব্যাটসম্যানের উইকেট পড়েছে 100 বার। এই সংখ্যাটা পূর্ণ হয়েছে একেবারেই সম্প্রতি। 2021 সালের জুলাইতে ভারতের ইংল্যান্ড সফরের লর্ডস টেস্টে লোকেশ রাহুল খেলছিলেন দুর্দান্ত এক ইনিংস। তিনি যখন 100 পূর্ণ করলেন তখন ভারতীয় সমর্থকরা উচ্ছ্বসিত, কিন্তু ঠিক সেই রানেই তিনি আউট হয়ে গেলেন। সেই আউটের মধ্য দিয়ে ইতিহাসে যোগ হলো শততম 100 রানে আউট হওয়ার ঘটনা। এর আগে 2021 সালের জুনে কেপটাউনে পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার কাইল ভেরেইনা করেছিলেন 99তম 100। অসাধারণ ব্যাটিং এর পরেও তিনি 101-এ যেতে পারেননি, থেমে গিয়েছিলেন 100তেই। তবে এই ঘটনার শুরু অনেক পুরনো। 1905 সালে হেডিংলির এক ম্যাচে ইংল্যান্ডের জনি টিলডেসলি অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে করেছিলেন ঠিক 100 রান। তিনি স্টাম্পড হয়ে ফিরে যান, আর এর মাধ্যমে টেস্ট ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ঠিক 100 রানে আউট হওয়ার রেকর্ড করেন। তার চেয়েও মজার বিষয় হলো, ওই ম্যাচের প্রথম ইনিংসে তিনি করেছিলেন 0, অর্থাৎ একই ম্যাচে 0 আর ঠিক 100 দুটোই করেছেন। তিনি প্রথম যিনি এমন রেকর্ডের মালিক হন। পরে আরো 5 জন ব্যাটসম্যান একই ম্যাচে একবার 0 আর একবার ঠিক 100 করেছেন। তাদের মধ্যে আছেন অস্ট্রেলিয়ার জ্যাক ফিঙ্গেলটন, ইংল্যান্ডের ডেভিড গাওয়ার, মাইক গেটিং আর মাইকেল ভন। তবে ওয়েস্ট ইন্ডিজের কলিস কিংকে আলাদা করে মনে রাখা হয়। 1980 সালে ক্রাইস্ট চার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে তিনি করেছিলেন 0 আর দ্বিতীয় ইনিংসে তিনি খেলেছিলেন ঠিক 100 রানের অপরাজিত ইনিংস। এমনকি একাধিকবারও ব্যাটসম্যানরা এই ভাগ্যের শিকার হয়েছেন। সবচেয়ে বেশি বার হয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি লেন হাটন। তিনি জীবনে 19টি টেস্ট সেঞ্চুরি করেছিলেন, তার মধ্যে 4 বার তিনি থেমেছেন 100তেই। এরপর আছেন অস্ট্রেলিয়ার গ্রায়াম উড, যিনি 3 বার এমন ভাগ্যের শিকার হয়েছেন। 2 বার করে আছেন ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ, ইংল্যান্ডের কেভিন পিটারসন এবং অস্ট্রেলিয়ার যমজ স্টিভ আর মার্ক ওয়া। এই তালিকায় বাংলাদেশেরও নাম আছে। 2010 সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব আল হাসান করেছিলেন ঠিক 100 রান। 2013 সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে নাসির হোসেন আউট হন 100 রানে। আর 2022 সালে চট্টগ্রাম টেস্টে অভিষেকে জাকির হাসান করেছিলেন দুর্দান্ত এক ইনিংস, কিন্তু তিনিও থেমেছিলেন 100তেই। অভিষেকে 100 রানে আউট হওয়ার ঘটনাও বিরল, তাই জাকিরের নামও বিশেষভাবে ইতিহাসে লেখা হয়ে গেছে। শুধু আউট হওয়া নয়, ঠিক 100 রানে অপরাজিত থাকার ঘটনাও কম নয়। টেস্ট ইতিহাসে এমন ঘটনা ঘটেছে 69 বার। কারো ইনিংস শেষ হয়ে গেছে, কারো সঙ্গী ব্যাটসম্যান শেষ হয়ে গেছে, আবার কারো দল ইনিংস ডিক্লেয়ার করেছে, ফলে তারা আর 1 রানের জন্য হলেও এগোতে পারেননি। তাই ক্রিকেটে 100 আউটের মতো 100 না আউটও আলাদা আলোচনার জায়গা দখল করে নিয়েছে।